কাল খুব ইচ্ছে করছিল বাইরে বেরিয়ে আম কুড়োই, মা কিছুতেই বেরোতে দিল না। আমিও ভাবছিলাম করালি দাদুর বাড়ি চলে যাই, আম কুড়োনো হবে আর ভূতের গল্প শোনাও হবে। সত্যি কবে যে বড় হবো, তাড়াতাড়ি বড় হতে হবে বুঝলি, নাহলে এইভাবে চলতে হবে। সত্যি সবেতে না, এটা না ওটা না। চল দাদা, আজ এই বিশেষ বালতি নিয়ে ওদের একটু ভর্তি দিয়ে আসি। দাদা দাদা, অ্যাক্টিং কিন্তু একঘর করতে হবে, যেন মনে হয় খুব ভারী বালতি। আরে যা যা, আমাকে অভিনয় শেখাস না। দেখ না দেখ কিরকম অভিনয়টা করি। চল চল, এসে গেছি এসে গেছি। কিরে, এখানে বসে কি করছিস? এই কথা বলছি, কাল যা বৃষ্টি হলো ওই বৃষ্টি নিয়েই আমাদের কথা চলছে। তোমরা ভারী বালতি নিয়ে কি করছো? আর বলিস না, আমাদের যে চাপ পড়েছে, চাপে অস্থির হয়ে যাচ্ছি। তোদের কি গরম লাগছে? ওরে আয় আয়, তোদের একটু ঠান্ডা করে দি। এ কি করছো, এ কি করছো, নীল রং লাগাচ্ছ কেন? আজ তো হোলি নয়। এই এই ভালো হবে না বলছি, কিন্তু ভালো হবে না। এটার মধ্যে নীল রঙের চকচকে কাগজ আছে, আর তোরা রং ভেবে সং সাজলি। একদিক আটকানো। দেখলি দেখলি তো তোরা দুজন কিরকম বোকা। এটা কিরকম হলো? আমাদের জামার কাপড় পুরো কাদা জলের মাখামাখি হয়ে গেল। আমরা তো আর তোদের গায়ে কাদা জল মাখাইনি। কিন্তু তোমাদের উদ্দেশ্য তো ওটাই ছিল, আমাদের ভড়কি দিয়ে বোকা বানানো। এই দেখো দেখো দেখো, আরে তবু তর্ক করে। ঠিক আছে ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নিলাম যে আমরা তোদের বোকা বানাতে এসেছি। কিন্তু তোরা তো নিজেদেরকে খুব চালাক চতুর ভাবিস, তাই না? তা তোরা বোকামি করলি কেন? ঠিক আছে, এই ঘটনাটা মনে রাখলাম। তোমরা মনে রেখো, আমাদের কাছে বোকা তোমরাও হবে। হ্যাঁ, শুধু আজকের তারিখটা মনে রেখে দাও। নাচ, তোদের মতো বোকাদের আমরা বলে বলে গোল দেব, বলে বলে গোল। চল ভাই, আমরা বাড়ি যাই। আমাদের কাজ তো হয়ে গেছে। চল বল্টু, বাড়ি চল। এ কি, তোরা কি করতে গিয়েছিলি বলতো? এত কাদা মাখলি কেন? পড়ে গেছি। পড়ে গেলি? তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটিস? কাল কি ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, পথ ঘাট কাদায় কাদা। কাদার গল্প পরে করবি। গল্প নয়, সত্যিকারের কথা। আমরা দুজন যাচ্ছি, হঠাৎ একটা বড় গাড়ি তীর বেগে এসে আমাদেরকে ভিজিয়ে দিল। হ্যাঁ, এই যে বললি পড়ে গেছিস। পড়েই তো গেছি। অত বড় একটা গাড়ি তীর বেগে আসছে, আমরা দিশাহারা হয়ে পড়ে গেলাম। হ্যাঁ, গল্প বানাচ্ছে, বুঝলে তো? মা সত্যি বিশ্বাস করো, জামায় কাদা লাগতে পারে কিন্তু মনটা সাদা, ওখানে নেই কোনো কাদা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কাদা যেমন মেখেছিস তেমন ওই কাদা তোলবার দায়িত্ব তোর। বাথরুমে যা, ডিটারজেন্ট পাউডার দিয়ে জামার প্যান্টটা ভিজিয়ে ভালো করে কাচ। মানে আমি জিজ্ঞেস করছিস কেন? বাংলা কথা বুঝতে পারছিস না? যে ময়লা জামা করে নিয়ে এসেছিস সেটা ধোয়ার দায়িত্ব তোর। বাবা, তুমি ঠিক বুঝতে পারছো না, আমি বোধহয় পারবো না গো। কাঁচা আমার অভ্যেসে নেই, কাচতে গিয়ে সব কেঁচিয়ে না যায়। অভ্যেস নেই, পারবো না আবার কি রে? পারতে হবে। ওই প্রবাদ বাক্যটা মনে নেই? পারিব না ও কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। কি জ্বালা, শতবার মানে তো 100 বার। একটা পাতলা জামা 100 বার কাচলে তো জামাটা ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলে যাবে, আবার নতুন জামা এনে দেবো। ময়লা যখন করেছিস তখন পরিষ্কার করার দায়িত্ব তোরই। শিখতে হবে, বাইরের দেশে ছোটবেলা থেকে এইসব কাজ শিখে নেয়। যা, ডিটারজেন্ট পাউডার দিয়ে কাদা জামা প্যান্ট ভিজিয়ে দে, যা। শোন, বলো। এবার থেকে যা নোংরা করে আসবি সব পরিষ্কার করার দায়িত্ব তোর। দাদা, ওদের কিন্তু আসার সময় হয়ে গেছে, ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে। আমি তো তৈরি। এই দেখ এই দেখ, আমার দড়ি বাঁধা শেষ। ওপরে কালো রঙের বালতি, আর এই দড়ি টানবো আর রঙের বালতির সব রংটা ওদের গায়ে। ব্যাস, ওদের স্কুল যাওয়া বন্ধ। ওদের গায়ে রং ফেলেই কিন্তু পালাবি, নইলে কিন্তু ওরা ধরে ফেলবে। আরে শেয়াল বলতে, এই চুপ চুপ চুপ, ওই ওরা আসছে, একদম চুপ। বল্টু, আর জামা প্যান্ট নোংরা করা যাবে না।
হ্যাঁ, হ্যাঁ রে, নোংরা করলে আমাদেরকেই কাচতে হবে। একটু পা চালিয়ে চল। আচ্ছা, হুলোদা বাটালিদা ভ্যাবলাইকে তো দেখলাম না। হয়তো আগে চলে গেছে। আসছে, রেডি? আমি অল টাইম রেডি। আয় আয় আর একটু এই 1 2 এই 3। ইস কি কাণ্ড! আর আমার চোখে, ইস বাবারে। কাকা, পালা পালা। চল চল। এই এই এবার 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 এই শর্টকাট দিয়ে স্কুলে চলে যাই। আরে দাঁড়া দাঁড়া, একটু দাঁড়িয়ে যা। বালতি দড়িগুলো লুকিয়ে ফেলতে হবে, ওটাই কিন্তু খুব জরুরি। এটা ঠিক বলেছিস, এখন একটু অপেক্ষা করতে হবে। বুঝলি বল্টু, ওপরে বালতি ঝুলিয়ে কালো রং ফেলে দেওয়া, এই কাজ কাদের? আর কারো নয়, হুলোদা আর বাটালিদা। একদম ঠিক বলেছিস, এটা কিন্তু সহ্য করা যাবে না। হ্যাঁ, এটার জবাব দিতেই হবে নাট, এবং খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি, সুযোগ ঠিক আসবেই। এখন কি করবি? এই অবস্থাতেই স্কুলে যাব, সব কথা বলতে হবে। তাহলে চল। ইস বাবা, কি বিশ্রীর গন্ধ রে। এই গন্ধ নিয়েই যেতে হবে। হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল। বালতি ধরে লুকিয়ে স্কুলে ইন টাইমে পৌঁছতে হবে। চল চল চল, ওদের আগে পৌঁছতে হবে শর্টকাটে। কি অবস্থা তোমাদের? আর বলো না বাহাদুর কাকা, আমরা আসছি, ওপর থেকে কারা যেন আমাদের মাথার উপরে কালো রং ঢেলে দিল। আমরা আর কি করব, এই নিয়ে স্কুলে চলে এলাম। কিরে কিরে, কোথাও কোথাও পড়ে গেছিলি? না স্যার, আমাদের ওপর কেউ এই রংটা ফেলেছে। তোরা কি ফেলতে দেখেছিস? ফেলতে দেখিনি, কিন্তু স্যার আমরা আন্দাজ করতে পারি। হ্যাঁ, আন্দাজ করতে পারিস মানে? কে কে তোদের এই অবস্থা করেছে? হুলোদা আর বাটালিদা। কি বলছিস? ওরা তো স্কুলে অনেকক্ষণ এসে গেছে। স্যার এটা ওদেরই কাজ। ওরা ছাড়া আর কেউ নয়। তার মানে বলতে চাস ওরা তোদের গায়ে রং দিয়ে উড়ে উড়ে স্কুলে চলে এসেছে, কি তাই তো? স্যার এই কাজটা ওদের, এটা আমাদের বিশ্বাস। ঠিক আছে, চল ক্লাসে, তোদের সামনেই আমি ওদের জিজ্ঞাসা করব। চল বাহাদুর, যাও হেড স্যারকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ডেকে আনছি। হলো বাটালি, তোদের নামে কমপ্লেন আছে, তোরা নাকি এই নাট বল্টুর এই অবস্থার জন্য দায়ী। আমরা কি করে নাট বল্টু? তোরা তোরা আমাদের দেখেছিস? আমাদের কথাই তোদের মনে হলো কেন বলতো? তোরা কি আমাদের দেখেছিস? না দেখলেও আন্দাজ করতে পারি। আন্দাজে কিছু হয় না নাট বল্টু, প্রমাণ চাই, প্রমাণ। কি নাট বল্টু, তোদের কি অবস্থা? স্যার নাট বল্টুর অভিযোগ ওদের এই অবস্থার জন্য দায়ী হুলো আর বাটালি। সে কি নাট বল্টু, তোরা ওদের এই অপকর্ম করতে দেখেছিস? না স্যার, এটা আমাদের দুজনেরই আন্দাজ, এরা ছাড়া আর কেউ করবে না। এই দেখো, আচ্ছা এই ঘটনাটা কোথায় ঘটেছে বলতো? স্কুলে যাওয়ার রাস্তায় বড় গাছটার নিচে, এখনো দেখতে পাবেন ওখানে রাস্তায় রঙের দাগ। সে না হয় হলো, কিন্তু ওটা যে ওরাই করেছে সেটা কিভাবে প্রমাণ হবে? দেখ, এই সন্দেহের বশে কাউকে দোষী বানানো যায় কি? তোরা যদি প্রমাণ করতে পারিস তবে আমি ওদের শাস্তি দেব। এই রকম অবস্থায় তোরা এখানে দাঁড়িয়ে না থেকে বাড়ি যা, ফ্রেশ হ, যা। আমাদের তোরা দুই বন্ধু দেখতে পারিস না, কিন্তু এই রকম কাজ আমরা করতে পারি না। আমরা তোদের এইভাবে কষ্ট দিতে পারি? তোরা বাড়ি যা, মাথা ঠান্ডা করে ভাব। বুঝলি বল্টু, এই কাজ হুলোদার বাটলিদাই করেছে, আমি নিশ্চিত। আমিও নিশ্চিত, কিন্তু আমাদের হাতে তো প্রমাণ নেই। প্রমাণটা বার করতে হবে। কি করে? আমার বাবা হয়ে গিয়েছে, আমি তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, ওটা দেখে নে। ঠিক আছে, পাঠা, আমি দেখে তোকে ফোন করব। দেখ চলে গেছে। ঠিক আছে, আমি দেখে তোকে ফোন করছি। আচ্ছা, হলো না? হেবি আনন্দ হচ্ছে। ওরা ধরেছে ঠিক, কিন্তু প্রমাণ কই? প্রমাণ উফ, এই
কালো রঙে ওদের যে কি লাগছিল কালো জগতের আলো এদের অন্ধকারে কোনো জায়গায় দাঁড় করিয়ে দিলে কেউ বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা হলো এই আমাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আরে এমন ভাবে কাজ করেছি কেউ ধরতেই পারবে না। চল চল শুয়ে পড়ি, রাত অনেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঘুমে চোখ দুটো জুড়িয়ে আসছে। শুভরাত্রি। শুভরাত্রি। দেখলি দারুণ আইডিয়া, জমে জমজমাট। কিন্তু একটা প্রশ্ন, এই জিনিসগুলো পাবি কোথায়? একটু দূরে যেতে হবে, হাসপাতালের কাছে একটা ভ্যারাইটি স্টোরস আছে, আমি ওখানে দেখেছি। কাল ওখানে যাব, বুঝলি? ঠিক আছে। ব্যাস, জিনিসগুলো পাওয়া গেল। কবে থেকে কাজে নামবো? আজ রাত থেকে। নাট বল্টু, তোদের সাথে কিছু কথা আছে। বলুন না। এখানে এই রাস্তায় সেসব কথা বলা সম্ভব নয়। হাতে সময় নিয়ে আমার বাড়ি আয়, কথা হবে। ঠিক আছে আন্টি, আমরা যাওয়ার আগে আপনাকে ফোন করে দেবো। ঠিক আছে। কোথায় গিয়েছিলি? ব্যাগের মধ্যে কি আছে? আমাদের কয়েকটা জামা প্যান্ট সেলাই করতে দিয়েছিলাম, সেটাই নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, তোরা আসছিস। আর হ্যাঁ, একটা কথা বলার ছিল, যখন আসবি তখন হুলো বাচালি যেন না থাকে। তাহলে আপনি আমাদের ফোন করে নেবেন। ঠিক আছে, তাহলে এখন আসি। নাট, মিত্তির আন্টি আমাদের কেন ডাকলেন বলতো? সেদিনের ঘটনা সম্পর্কে কিছু জানতে চাইবেন নাকি? কি জানি, চল ঘরে চল, অনেক দেরি হয়ে গেছে। তোরা কি পড়তে যাচ্ছিস? হ্যাঁ মাসি, স্যার আজ সন্ধ্যায় পড়াবেন। ভালো করে পড়াশোনা কর, তোদের নিয়ে খুব চিন্তা। আরে একটা কথা জিজ্ঞেস করবো? এই দেখো, হ্যাঁ করো না করো। সেদিন নাট বল্টুর গায়ে কালো রং ফেলেছিল কে? তোরা নয় তো? কি যে বলো না মাসি, কি যে বলো না, আমরা কেন করতে যাবে? ঠিক, তোরাই বা কেন করতে যাবি, কিন্তু কোন বদমাইশগুলো এই কাজটা করলো বলতো? ইচ্ছে করছে বদমাশগুলোকে আচ্ছা করে কাঞ্চা পাঠিয়ে ভালো ছেলেগুলোর পেছনে লাগাও। এই মাটি করেছে। ভাগ্যিস মাসি জানে না যে এই কাজটা আমরাই করেছি। তবে সত্যি কখনো চাপা থাকে না। কি হলো, কি বল হলো? আমাকে এই প্রশ্ন করলো কেন? মাসি কি আমাদের সন্দেহ করছে? না 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 না, তেমন কিছু না। আমাদের ব্যাপারে বোঝা অত সহজ নয়। ঠিক বলেছো, ঠিক বলেছো মাসি। বাপ কখনো চাপা থাকে না, চাপা থাকে না। আমরা তাহলে পড়তে যাই মাসি, হ্যাঁ পড়তে যাই। হ্যাঁ আয়। এবার নাট বল্টুকে ডাকি। এবার বেরোতে হবে। সিস্টেমগুলো ঠিক করে রপ্ত করে নিয়েছিস তো? আরে হ্যাঁ, সব ঠিক করে মাথায় রেখে দিয়েছি। জিনিসটা কিন্তু দারুণ নাট। কাজে দেবে না? দেবে না মানে? দেখ না কি হয়। এই সময় কি আবার ফোন করলো? এই বল্টু, মিত্তির আন্টির ফোন। দেখ আন্টি আবার কি বলেন। হ্যালো, হ্যাঁ আন্টি বলুন। তোরা দুজন কি এখন একবার আসতে পারবি? ওরা এখন পড়তে গেল, আমি তোদের জন্য অপেক্ষা করছি। সন্ধে জল খাবারটা আমার কাছে খাবি, আয়। ঠিক আছে। মিত্তির আন্টি আমাদের সাথে কিছু কথা বলতে চান, কিন্তু কি নিয়ে কথা বলতে চান বলতো? সেটা ওখানে গেলেই বুঝতে পারবো, চল। আন্টি, আমরা দুজন এসেছি। আমি তোদের জন্য অপেক্ষা করছি। নে আগে খেয়ে নে, তারপর কথা। আন্টি, আমরা খেতে খেতে কথা বলি, নইলে আবার দেরি হয়ে যাবে। ঠিক আছে, তোরা বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। অনেক রাত হয়ে গেল, রাস্তাটাও খুব নির্জন, গাটা ঝমঝম করে উঠলো। হ্যাঁ রে, ঠিক বলেছিস হলো। তুই একজন লোক যদি থাকতো তবে খুব ভালো হতো। মন শক্ত করে হেঁটে চল, দুজন দুজনের হাত ধরে হাঁটি। হ্যাঁ,
তুই ঠিক বলেছিস হলো। দুজন দুজনের হাত শক্ত করে ধরলে মনে বেশ সাহস আসবে। বুঝলি দাদা, কাল আমি কর্মকর্তা আঙ্কেলকে বলবো এই দিকের রাস্তাটাতে একটু আলো বেশি করে দিতে। ঠিক ঠিক বলেছিস, আলো থাকলে মনে ভয়টা আর আসে না। ওহ, সবে বাস স্ট্যান্ড এলো, এখন অনেকটা। দাদা দাদা তাড়াতাড়ি পা চালা, তাড়াতাড়ি। কি বুঝলি না? বুঝলাম, আন্টি ব্যাপারটা জেনে গেছেন। আর আমরা কি চাই এই বিষয়টাও বলা হয়ে গেল। মিত্তির আন্টি আমাদের পাশে আছেন, এইটা ভীষণ ভালো খবর। এই না, এবার আমরা কি করব? আমরা দুজনে এক জায়গায় থাকবো না। আমি এখানে রইলাম আর তুই সোজা গলির মুখে দাঁড়াবি। ওকে না, আমি তাহলে আমার পজিশনটা নিয়ে নিচ্ছি। এই গাছটার আড়ালে থাকি, জায়গাটা বেশ অন্ধকার আছে। আরে ওই তো আসছে। এইবার ব্যাগ থেকে জিনিসটা বার করে পড়ে নি। একটু পা চালিয়ে চল, কাল থেকে আর রাতে পড়তে যাব না। দেখ আকাশটা কেমন থমথম করছে। আমার বৃষ্টি নামার আগে বাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ, ঠিক ঠিক বলেছিস, ঠিক বলেছিস। পুরো জমে গেছে। ওটা কি? ওটা কি? স্কন্ধ কাটা, স্কন্ধ কাটা, আমি আমি আর হাঁটতে পারছি না রে ভাই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বন্ধ কাটাটা আমার দিকে পালা, পালা দাদা পালা। জমে গেছে। এবার বল্টুর পারফরমেন্স দেখবো। এবার আসবে আমার কাছে। ওখানে কি হলো কে জানে? ওই তো কারা যেন ছুটে আসছে, হুলোদা আর বাটলিদা। এবার এখানে নাটক শুরু। ওরে বাবা রে, মাসি 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 দরজা খোলো, মাসি গো, মাসি মাসি। কি হলো? চিৎকার করছিস কেন? মাসি মাসি দরজা বন্ধ করো, বন্ধ করো। স্কন্ধ কাটা ঘরে ঢুকে যাবে। স্কন্ধ কাটা বন্ধ করো, বন্ধ করো। আচ্ছা আচ্ছা, তোদের এত ভয় পাওয়ার কি হলো? কি সব ভুলভাল বলছিস? স্কন্ধ কাটা বলে কিছু আছে নাকি? কোথায় কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ও মিত্তিরানকি ও সমান তালে আমাদের সাথে নাটক করে চলেছেন। মাসি ওই তো দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না বলতো? আমার মন পরিষ্কার, তোদের মন অপরিষ্কার। মিথ্যে দিয়ে বোঝাই করা, তাই তোদেরকে ধরেছে। এখনো বলছি সত্যি বল। এবার থেকে সব সত্যি বলবো গো, সব সত্যি বলবো। এর মধ্যে তোরা কি কি মিথ্যে কথা বলেছিস বল। নাটবল্টুকে কালো রং দিয়ে চুবিয়েছি আমরা। আর কখনো করবো না গো। শুধু আমার কাছে নয়, সবার কাছে দোষ স্বীকার করতে হবে। করবো, আমরা সব দোষ স্বীকার করে নেব, সব দোষ। সেদিন রাতে তোরা যখন আলোচনা করছিলি তখন আমি লুকিয়ে তোদের সব কথা শুনেছিলাম, আর আমার তোদের ওপর সন্দেহ ছিল। তারপর নাট বল্টুকে ডেকে সব বলি। আন্টির সাথে আলোচনা করেই আমরা এই কাজটা করি। হ্যাঁ, এটা তোদের কাজ। সত্য জানবার জন্য আমাদের তো এটা করতেই হতো হুলোদা। তোমরা আমাদের গায়ে কালো রং দেবে আর আমরা ছেড়ে দেবো? তাই তো ওভারডোজ দিলাম। স্কন্ধকাটা পোশাকটা পরে আর এই মুন্ডুটা নিয়ে তোমাদের ভয় দেখিয়ে সত্যিটা টুকুস করে জেনে নিলাম। এই মুন্ডুটা দেখছো?
এটার মধ্যে একটা সুইচ আছে, যেটা অন করে আমরা মাটিতে ফেলে দিতেই ভেতর থেকে ভূতের হাসি বাজতে থাকবে। কিরকম বিষয়টা হলো বলো তো? এই এই আমি নাক মুলছি আর এই কান মুলছি, তোদের পেছনে আর লাগবো না। এই তোদের বুদ্ধির কাছে আমরা হার মানছি ভাই, আমাদের আমাদের ক্ষমা করে দে। আমরা কাল স্কুলে গিয়ে সবার কাছে সব দোষ স্বীকার করে নেব। সত্যকে মিথ্যা দিয়ে কখনো ঢাকা যায় না, এটা সব সময় মনে রাখবি।